পাঙ্গাস 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 দেখছো ঘুমায় ঘুমায় কেমন পাঙ্কাশ পাঙ্কাশ করতেছে। পাঙ্গাস এই উঠো না, বেলা কয়টা বাজে এখনো বাজারে যাওয়ার কোন নামগন্ধ নাই। আব্বা সে কখন বাজারে চলে গেছে? কি কইতাছ? আব্বা বাজার চলে গেছে? হ্যাঁ সে কখনই তো গেছে, আঙ্গবাড়ি উঠান দিয়ে গেছে। ও তাইলে আর আমার যাওয়ার কি দরকার? আমরা দুইজনে ওই বাড়িতে যে খাইয়া মনি। তোমার কি লজ্জা নাই? যখনই আমার বাপের বাজার থেকে কোনো মাছ মাংস নিয়ে আয় তুমি বিনা দাওয়াতে খাইতে চলে যাও। তোমার কি একটু লজ্জা করে না? এটা তুমি কি কইলা বউ? হ্যাঁ, আমি যখনই যাই তখনই দিয়ে যে মাছ মাংস রান্না করে, এটা কি আমার দোষ? তুমি কও। হইছে বুঝছি, এখন বাজারে যাও। আব্বা ওয়ালাইকুম আসসালাম। তা আব্বা আপনি কি বাজারে গেছিলেন? গেছিলাম। কি আনছেন বাজার কইরা দেখি তো। আর দেখার কিছু নাই, এই যে শাক লতা পাতা কচু আনছি। তুমি কই যাও? আমিও তো বাজারের দিকে যাইতেছিলাম, কিন্তু আপনি শুধু শাক পাতাই আনছেন। দেখি আরে দেখবা কি নিয়া, তুমি যদি বাজারে যাওয়ার থাকো তাড়াতাড়ি যাও, পরে তো পাইবা না কিছু। যাইতাছি। আমি আরো ভাবলাম আপনি মনে হয় ভালো মন্দ কিছু আনতেন। আমি আর আপনার মেয়ে আপনার বাড়িতে দাওয়াত খেতে যাবো, কিন্তু আনছেন তো শাক পাতা। এটা দিয়ে কে রইব? বাবাজি আমার একটু কষ্ট কাঠিন্য হয়েছে তো, এই জন্য আজকে মাছ মাংস কিছু আনি নেই। আমি যাই, তোমার শাশুড়ি আম্মা আমার জন্য অপেক্ষা করতে। বললেন কি কখন তো বই আসি? আরে দেরি সাথে করছি, খপ্পরে পড়ছিলাম তোমার সুসা জামাইয়ের। শুনো, যেটা আনছি খুব সুন্দর করে পাকাইবা, বুঝছো? আজকে একটু মজা করে খাবো আমরা। কি আনছেন? খালি তো দিন শাক পাতা, মাছ মাংস কিছু আনেন না? আস্তে কথা কম না, আনছি তো শাকের তলে একটা মোরগ ডাইকা রাখছি। তোলো তোলো ভাই তোলো। কি কন? এই যে আস্তে আস্তে আস্তে, লুকাও লুকাও লুকাও, আরে জামাই দেখে ফেলাবো, লুকাও। শুনো, খুব সাবধানে পাকাইবা, হ্যাঁ, তোমার সুসা জামাই যেন টেন না পায়। আচ্ছা একটা মাত্র জামাই, আপনি এমন করেন কে? একটু খাইলে সমস্যা কি আপনার? এই, সমস্যা কি তুমি বুঝো না? তোমার মায়ের জামাই যে সুসার সুসা, ভালো একটা কিছু রান্না করলেই তো গন্ধ শুকতে শুকতে আয়া পড়বে। এটা ঠেকাইবা কেমনে? যে সুসার সুসা এত গন্ধে আয়া পড়বো। মাংস রান্না তো এখন গন্ধ বাইরিব, এটা এখন কি করবো? কাজ করি, ওই তোমার যে সেন্টটা আছে না, সেন্ট মেরে দিই। আপনার যত কথা। আমারে মিশা কথা কইয়া লুকায়া নিজেরা মাংস দিয়ে ভাত খাইব? আমিও দেখুন মাংস দিয়ে কেমনে খায়। সে কখন বাজারে গেছে, কখন আর কোনো নামগন্ধ নাই। কখন আইবার কখন রান্না করবো? ও এত তাড়াতাড়ি আইছো কেন? হ্যাঁ, কোনো জায়গায় গেলে কি আর কোনো নামগন্ধ থাকে না? আচ্ছা বউ, তুমি তো রাগ করতেছো কেন? কি ব্যাপার, তোমার হাত খালি কেন? বাজার কই? বাজার তো বাজারে, বাজার কি আর মাথায় তুলে আনা যায় কও? কি কইতাছ এগুলা? তাহলে আমি কি রান্না বান্না করবো? না খাই বসে থাকুম? রান্না করার কি দরকার? চলো দুপুরে তোমাকে বাড়িতে খাই আসি। কি তুমি আবার আঙ্গ বাড়িতে খাইতে চাও? তো কি হয়েছে? আজকে দেখলাম আব্বারে বাজার থেকে তাজা তাজা শাকসবজি নিয়ে আইছে, আর তুমি তো কও আমি নাকি মাছ মাংস না হলে শ্বশুর বাড়ি যাই না। আজকে আমি প্রমাণ করে দিব, আমি তো আমার শাকসবজি দিয়েও খাই। আসো। না যাও, যাইবো না। তুমি জানো না আব্বা যেসব খাই খাই সব একদম পছন্দ করে না। সেটা না হয় ভালো মন্দ রান্না করলে পছন্দ করে না, কিন্তু এখন তো শাকসবজি রান্না করছে। আমি শিওর বাড়িতে গেলে আব্বাই কইবো যে যাক আমার জামাই শাকসবজিও খায়। এই রান্না করা মাংসের যে গন্ধ ছুটছে, ওই সুসা কিন্তু ঠিকই গন্ধে গন্ধে আয়া পড়বো। তাড়াতাড়ি তো। আব্বা হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি রে তোরা এই সময়? তুমি জামাই নিয়ে আইছে। শাকসবজি খাওয়ানোর লেগেছিল এই যে। আবার বাজারে গেছিলাম, মাছ তরকারি কিছুই নেই, বাজারে পুরো ফাঁকা। আমা প্লেটটা দেন দেন। ব্যাস 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 হয়েছে, আমি আবার এত খাইতে পারি না। শাক দিয়ে একটু খাই। আব্বা আপনি না বাজার থেকে শাকসবজি নিয়ে আইছেন, আমি কত আশা করে আইলাম যে শাক দিয়ে ভাত খামু, কপালটাই খারাপ। আচ্ছা মাংস যেহেতু আনছে রান্না করছে, তাইলে আর কি করার, এটা দিয়ে খাই। জামাইরে বেশি বেশি করে গোস্ত দিল দাও। না না বেশি দেওয়ার দরকার নেই, সবাই আমরা ভাগে দই খাই। ঠিক আছে আমি কামে যাইতেছি, কাম স্যার আর কয়দিন থাকুম। ঠিক আছে, কাম শেষ করে আসার সময় একটু বাজার থেকে ঘুরে আইসো। আচ্ছা নিয়ে এসে হাঁস আনতে তো ডর লাগে, যে শুকুন জামাই তোমার গন্ধ শুকতে শুকতে আয়া পড়বে। তার উপরে এমন কপাল, যেই কাটে বিয়া দিচ্ছি মানে এর বাড়ির উপরে দিয়ে আইতে হয়, পালানির কোনো উপায় নাই। আর কালকে তো মাত্র খাইয়া গেছে, আজকে আর আইবো না? প্রতিদিন কি আসে নাকি? যদি আসে তাহলে বললাম আমি চেয়ারম্যান সবার কাছে গিয়ে অভিযোগ করব। শোনো আব্বা,
আজকে বাজার শেষ করে আঙ্গু বাড়ির উপর দেওয়া দরকার নাই। তুমি আজকে অন্য রাস্তা দিয়ে ঘুরে আইও। আমি মরছি এর জামাইয়ের ডরে আমি সারা গ্রাম ঘুরে আমার বাড়িতে আসুম না। কি আর করার, তোমরাই তো দেখে শুনে বিয়ে শাদী দিছো। আমি দাদার নজরের থেকে বাঁচার জন্য পুরো গ্রাম ঘুরে যেতে হইতেছে। যেমন শ্বশুর ওরকম জামাই। ওরে তোর শ্বশুর না? মনে হইতেছে বাজার। আব্বা আপনি থাকেন, আমি একটু শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে আসি। যা, 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 যা। আপনি এদিকে কই যেতেছেন? আর বগলের তলা ওইটা কি? কিন্তু বাজার 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 নিয়ে বাড়ির দেখে যেতেছি, তুমি এখানে কি করো? আমি ওই যে একটু কাম করতেছিলাম, হাঁসের শব্দ শুনতে পাইতেছি। আপনার পিছন থেকে আবার হাঁসের শব্দ হইতেছে। কোয়াক কোয়াক শুনছো তো? ওই যে কোয়াক কোয়াক হাসির ডাক শিখতেছি। হ্যাঁ। কোয়াক কোয়াক। না না আব্বা জান, হাঁসের ডাক তো আপনার মুখ থেকে আইতেছে না, হাঁসের ডাক আইতেছে এই দিয়ে তো বাজার একটা। এটা কার হাঁস আব্বা জান? এটা করলেন কিছু নাই। এটা তো আমার হাঁস না, করিম মাস্টারের হাঁস। ওই যে বাজার থেকে আসার সময় করিম মাস্টার আমার দিয়ে গেলো ওর ঘরে পৌঁছায় দিতে, এই জন্য দিতে যেতেছিলাম। আমি আরো ভাবলাম এটা আপনার হাঁস, তাইলে তো একটা দাওয়াত পাইতাম। 100 বার পাইতা, 1000 বার পাইতা। তুমি আমার একমাত্র জামাই, তোমার আমি হাঁসের না দাওয়াত দিয়া নিজে 1 লাখ হাঁস খাবো, এটা ভাবলা কেমনে তুমি? ঠিক আছে, তাহলে আর দেরি করেন না, অন্যের হাঁস নিয়ে এত ঘোরাঘুরি করা ঠিক না। ঠিক বলছো বাবাজি। কোয়াক 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 কোয়াক। আমি জানি এটা আপনারই হাঁস, আপনি না দাওয়াত দিলেও আপনার জামাই কিন্তু এই দাওয়াতটা ভুল করবে। আমার ডর আমি এখন হাঁস খাওয়া বন্ধ করে বয়ে থাকি। আহা, ওর উপরে চাচ্তাছেন কিসের জন্য? ওর কি দোষ? আব্বা তুমি একটু ওরে বুঝাই কইতে পারো না? তুমি বুঝাই কইলেই তো আর বুঝে। এইবার ভালো মতন বুঝাবো, গ্রামের সব ময়মুরব্বী গণ্যমান্য সবার ডাই যাই না, তারপরে আমি বুঝাবো। বা আমাকে তো কোনো সমস্যা নেই, আপনারা যে হাঁসটা রান্না করবেন সেটা আগে কইবেন না। এখনই তো আপনার মেয়ে বাড়িতে যে রান্না করা শুরু করে দিত, তখন যে কতগুলো খাবার যে নষ্ট হইতো। কেন খাবার নষ্ট হবো কিসের জন্য? তোমাকে খাবার তোমরা খায় নিবা, নষ্ট হবো কেন? এইটা আপনি কি কইতেছেন আব্বা? আপনার নাম করে দাওয়াত দিবেন না, আর আপনার দাওয়াত যদি আমরা রক্ষা না করি এটা বেয়াদবি হয়ে যাবো না? কেনা কইছে তোমার আমি দাওয়াত করো? তুমি যে সুসার সুসা, তোমার দাওয়াত দিয়ে আমি মরবো? না না আব্বা, আপনার একমাত্র জামাইরে কিন্তু আপনি এটা কইতে পারেন না। এই তোর মতন জামাই আমি আজকাল তোর নামে বিচার দিব, গ্রামের ময়মুরব্বী গণ্যমান্য সবার ডাইকা তোর নামে সালিশ বসাবো। আছি 20 বছর যাবত ইউনিয়নের চেয়ারম্যান আমি, আজ পর্যন্ত কোন শ্বশুর তার জামাইয়ের বিরুদ্ধে এইরকম বিচার নিয়ে আমার কাছে আসে নাই। সাদে আর বিচার দিয়ে আসি নাই, ঠেকাই পরে আসছি। চেয়ারম্যান সাহেব, আমার শত্রুর কপালেও জানি এরকম সুসা জামাই না পড়ে। আমার জীবনটা একদম বরবাদ করে দিচ্ছে এই সুসার ঘরের সুসা। আব্বা আপনি কিন্তু সবার সামনে আমার অপমান করতেছেন। ওই মিয়া, অপমানের কি আছে? তুমি জামাই হইয়া যখন তখন দাওয়াত ছাড়া শ্বশুর বাড়িতে চলে যাবা, তো শ্বশুর তো নালিশ করবোই। আমার কোনো দোষ নাই, আমি এই, একদম মিথ্যা কথা কবি না। হারামজাদা সারাদিন কাজ কাম ফেলায় কি করে জানেন? সারাদিন এদিক সেদিক থেকে উকি ঝুঁকি মারবো যে আমি কি বাজারটা নিয়ে আসছি, আর আমার বউ যখন পাকঘরে গিয়ে রান্না করে তখন সেদিকে উকি ঝুঁকি দিয়ে দেখে যে কি পাকাইতেছে। আর যখন খাওয়ার টাইম হয় এত বড় জিবলাটা বাইর করে ল্যাক ল্যাক করতে করতে তারপরে খাইতে। না না আব্বা, আমি 3-4 দিন গেছিলাম আর কি। আচ্ছা জাগা, তোমরা নিজেদের মতো তর্ক করো না, আমি এটার একটা সমাধান করে দিতেছি। দেন এটার একটা সমাধান করে দেন, প্রত্যেকদিন শ্বশুরের এমন চেঁচামেচি আর ভালো লাগে না। এই, আমি কি শখ করে চেঁচামেচি করবি? খবিসের ঘরের খবিস, এই খবিসটার লগে আমার মায়ের বিয়ে দিয়ে আমি জীবনটা বরবাদ করে দিচ্ছি ভাইয়া। শোনো সলিমুদ্দিন, আজ থেকে তোমার জামাই তোমার বাড়িতে বিনা দাওয়াতে আর খাইতে আইব না। হাসাই আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি যদি একটু ভুল করে চলে যাই তাহলে কি কোনো সমস্যা আছে? মনের ভুলে হোক আর বিনা দাওয়াতেই হোক, তুমি যদি ওই বাড়িতে আর যাও তাহলে কিন্তু তোমার আমি পুলিশ এনে ধরাই দিবি। কি কইতেছেন চেয়ারম্যান সাহেব? শ্বশুর বাড়িতে খাওয়ার অপরাধে কি থানা ধরতে যাওয়া লাগবে? ওইটা তো তোমার জন্য আরো ভালো, ওই থানাও তোমার জন্য একরকম শ্বশুর বাড়ি, ওখানে কোনো কাম কাজ করানো লাগবে না, খালি বয়ে বয়ে খাইবা। না না থাক, এখন থেকে বিনা দাওয়াত কেন, দাওয়াত দিলেও আমি যাবো না। আচ্ছা একটা সত্যি কথা বলতো, ওনারা কি তোমার আসল বাপ মা? তুমি এসব কি কইতাছো? উনার আবার আসল বাপ্পা না মানে? কি কইতেছি বুঝতেছো না? নাইলে তো আমার লাগে এমন করতে পারতো না, গ্রামের সবার সামনে আমার অপমান করছে। যা হয়েছে হয়েছে, এখন বাদ দাও, এখন তো এত কথা কয়ে লাভ নাই। রাত হয়ে গেল, ঘরে তো খাওয়ানোর কিছুই নেই। তুমি এক কাম করো, এত রাতে তো বাজার খোলা পাইবা না, ওই করিম চাচার দোকান থেকে 2টা ডিম লয়ে আয়ো। শ্বশুর বাড়িতে হাঁসের মাংস আর আমি এনে ডিম ভেজে খামো? চেয়ারম্যান সাহেব তো আবার বিচার মিলা কেন? বিনা দাওয়াতে নাকি শ্বশুর বাড়ি যাওয়া যাবে না।
একটা বুদ্ধি যেমনি উপায় করতে হবে। কি হলো গাছের মতন দাঁড়ায় আছো কেন? তোর কি কথা কান্না যায় না? সেই কখন থেকে কইতাছি করিম চাচার দোকান থেকে দুটা ডিম লয়ও। কি ব্যাপার, তুমি আমার ঝাড়ি দিয়ে কথা কইতেছো কেন? দাঁড়িয়ে দিয়ে কি কথা কইলাম, তুমি তো শুনতাছো না, তাই এমনি তো জোরে কইলাম। তুমি আবার আমার লগে তর্ক করতেছো? তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। দুলাল, তুমি সব কি কইতাছো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কি কইলি তুই? আবার আমার মাথা খারাপ হয়ে গেছে? দাঁড়া, ওই আজকে বেশি বাইরে গেছিস না? যে দাম আমার গায়ে হাত তুলতে পারে ওই দাম আমার আমি খাবো না। আমি গেলাম আমার বাপের বাড়ি। যাক, ওষুধটাকে আমি দিছে, আমি তো আজকে হাসি মাংস খাবো। বউ তুমি যাও, আমি তোমার পিছনে পিছনে আইতেছি। আম্বিয়া, তুই এত রাত্রে? আমি জানতাম তো, আমি জানতাম চেয়ারম্যানের কাছে চেষ্টার নামে যতই বিচার দেই চেষ্টা তারপরে খাইতে হবে। কিরে আম্বিয়া, তোর এইরকম লাগতেছে কেন? কি হয়েছে? আর দুলাল কই? ওই বাড়িতে আছে, ওরে মাইরা তারাই দিছে। কি করছ তুই? তোরে মারছে তো লাইলা? ও আব্বা, আমি খালি কইছিলাম যে আসার সময় বাজার থেকে যেন একটু বাজার করে আহে। এই বাজারের কথা কোন আমার ইচ্ছা মতো ধরে মারছে। কি ব্যাপার আম্বিয়া, তোমার আমি দুই কথা একটু বেশি কইছি, এই জন্য রাগ করে এত রাতের বেলা তুমি এই বাড়িতে চলে আসবা? তোমার যদি কোনো একটা বিপদ হয়ে যেত? আমার কিছুই হইব না। কিছু হইব না কইলে হইলো? চলো তো, আমি তোমায় নিয়ে যেতে আইছি। আম্বিয়া, সত্যি সত্যি যাইবা না? সত্যি আমি যাবো না। এই তোমার বলছি না আমি আর তোমার লোকে যাবো না। যাও তুমি আমার বাড়ি থেকে বাইরো। আমার বাড়ির ত্রিসীমানায় যান তোমার না দিই। অকারণেই মারে নাই, ওই মানে মারছে, ওই জন্য মারের উসলা ধরে এই বাসায় আসা হাসি মাংসটা খাইতে পারে। এই তুই কেমনে করে বুঝছো সেটা? দুলাল কইছে। তুই না কইলে ওর লোকে দেখা হয় না তোর? আবার হয়েছে কি, আমি যখন বাড়ির পাশে কাজ করতেছিলাম তখন দুলালাই ছিল। দেখছো সাহস, দেখছো স্যার? আরেকবার আসুন, একটা মাটির তলে গাই রাখবো। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি ওরা ভালো করে বুঝাই কইছি, ওই যেন কাম কাজ করে। কি করতেছো? আর একলা একলা বিবির করে কালো কথা কও। কার লগে আবার? নিজের কপালের লগ। ভালোই তো দেখি একা একা রান্না বান্না শিখতেছো। না না, এগুলো কিন্তু ভালো, বুঝছো? রান্না বান্না শেখা ভালো। তুমি এখানে আইছো কেন? না খাইছি এর লিগা নাকি না খাই মরে যাচ্ছি এটার লিগা? না না, তেমন কিছু না, আমি তো আইছি একটা খবর দিতে। কি খবর? আব্বাই কইছে আমার নাকি তোমার কাছ থেকে তালাক দেওয়া অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। কি কইতেছো তুমি? আমি যদি তোমার তালাক না দিই তাহলে তো তোমার তালাক হইব না। জানি না, আব্বাই কইছে তাই কইতে আইলাম। তোমার কিন্তু সুযোগ আছে, তুমি এখন থেকে কাম কাজ কইরা আব্বার কাছে মাপ চাও। তোমার কি সত্যি অন্য পোলার লগে বিয়ে ঠিক করছে? আব্বাই তো তাই কইলো, আর আব্বাই যেহেতু কইছে তো আমার তো তাই করা লাগবো, তাই না? তারা তো আমার গুরুজন, তারাই তো আমার সব কিছু, কেউ না খালি ধরে ধরে মারো। আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকে কামে যাবো, এখন থেকে প্রতিদিনই কাম করবো। ঠিক আছে, তাহলে এখন আসি। কিরে এত বাজার সদাই, ঘটনাটা কি? শ্বশুর বাড়ি যাইতেছি, এখন থেকে আমি বাজার করুম, আর শ্বশুর বাড়ির কোনো খাওয়ানোর দিকে এখন নজর দেবো না। বাহ, এতদিন পর তাহলে তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু হইলো। তুই বেশি দেরি করে ফেলাইলি না? কি এর দেরি? না মানে শুনলাম তোর বউর নাকি কারা দেখতে আইতেছে, তাকে যদি পছন্দ হয় তাহলে তোর কাছ থেকে তালাক দিয়ে ছাড়ায় নেওয়া, তারপর ওইখানে বিয়ে দিবি। কি কইতেছো তুমি? সত্যি? ও ওই যে উত্তর পাড়ার ল্যাংরা ফারুক আছে না, ওর কাছ থেকে ঘটনাটা শুনলাম। আমিয়া, এটা কি আনছো? এত কিছু নিয়ে আইছো? হাঁস মুরগি সবই আনছি, তরি তরকারি সহ। এখন থেকে আমি সবই বাজার করে দিব। ভালো করছো, খুব ভালো করছো। আচ্ছা, তোমার কি অন্য কারোর লগে বিয়ে ঠিক হইছে? না তো, কেন? তাইলে কি ওটা মিথ্যা ছিল? এমন তো কিছু ঘটে নাই, তুমি কি কইতেছো গুলা? হ্যাঁ, যাই হোক, আব্বা কই? ঘরেই আছে। আপনি আমার মাফ করে দেন আব্বা, আমি আর কোনোদিন আপনার মায়ের হাত তুলবো না আব্বা। আরে জামাই বাবাজি, ছাড়ো, কি করতেছো তুমি এগুলো? আমার মাফ না করলে আমি ছাড়বো না। আরে বাবা রে, মাফ করছি, এখন উঠো তো। স্যার স্যার উঠো। কথাটা যেন মনে থাকে,
আরে বাবা রে, তুমি হইতেছো অল্প বয়সের, এখন তুমি যদি কাজ না করো তাহলে কাজ করবে কখন? এখন যদি কিছু না জমাইতে পারো তাহলে জমাইবা কবে? আব্বাই কিন্তু ঠিকই কইছে। হ আব্বা, এখন থেকে আমি ঠিকঠাক মতো কাম কাজ করবো। আর আপনারা ওর লগে অন্য কারো বিয়া দিয়েন না। আচ্ছা দিমু না, তুমি শান্ত হও। বাজার থেকে আসছো না, যাও গোসল করে আসো। আর বাজার তোমার সাথে অনেক নিয়ে আসছো, তাহলে এক কাজ করো, তোমার শাশুড়ি আম্মা ভালো করে রান্না করুক, আমরা দুপুরবেলা সবাই একসাথে খাবো না? হ্যাঁ? এই শুনো, আরে হাঁসও আছে দি, হাঁস মুরগি দুটোই রান্না করবো, জাল মিশিয়ে দিবা। আজকাল জামাইদের দেখা দেখা আমি খাবো। আমি তাহলে যাই, ওই যে ওই গোয়াল ঘরে গরুটা ঢুকে আসি। আচ্ছা বাজারটা একটু রান্না করে নিয়ে আয়। হ্যাঁ, এখন থেকে তোমার আর কেউ শেষার বউ কইব না। ঠিকই কইছো। তুমি যদি ঠিক থাকো তাহলে কার সাহস আমার শেষরা বউ কর?